ইসরায়েলের সাথে লেবানিজ সরকারের সম্ভাব্য শান্তি আলোচনার বিরোধিতা করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থকরা। রাজধানী বৈরুতে ব্যাপক বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা। হিজবুল্লাহকে ছাড়া কোনো আলোচনা হতে পারে না বলে দাবি তাদের। যুক্তরাষ্ট্রপন্থী আখ্যা দিয়ে লেবানন সরকারেরও তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ সমর্থকরা। অন্যদিকে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে ইসরায়েলিরাও। সব যুদ্ধ বন্ধ করে শান্তি চায় সাধারণ জনগণ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। রাজধানী বৈরুতে রাস্তায় জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। হিজবুল্লাহ সমর্থকরা স্লোগান দেন, তুলে ধরেন দলটির পতাকা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মুখোমুখি বৈঠকে বসবেন ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত। লেবাননের দাবি, আলোচনায় গুরুত্ব পাবে যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংলাপের মতো ইস্যু। তবে ইসরায়েল বলছে, শান্তি আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না। সম্ভাব্য এই আলোচনার বিরুদ্ধে সরব হিজবুল্লাহপন্থীরা। হাতে প্লাকার্ড, পোস্টারে নিহত নেতা হাসান নাসরুল্লাহ ও বর্তমান প্রধান নাঈম কাসেমের ছবি। হিজবুল্লাহকে ছাড়া ইসরায়েলের সাথে কোনো বৈঠক হতে পারে না বলে দাবি তাদের। হিজবুল্লাহ লেবাননের একমাত্র প্রতিরোধ শক্তি এবং আমরা তাদের পক্ষে আছি। আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের নেতারা যা করছেন তা আমরা মেনে নিতে পারছি না। এটা বেআইনি, জনগণের বিরুদ্ধে। ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রেসিডেন্টের লজ্জা হওয়া উচিত। লেবানন সরকার যুক্তরাষ্ট্রের পক্ষে আর আমরা প্রতিরোধের পক্ষে। একই দিনে তেল আবিবের হাবিমা স্কয়ারে বিক্ষোভে নামে ইসরায়েলিরাও। সব যুদ্ধ বন্ধের দাবিতে কর্মসূচিতে সরকার বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। নেতানিয়াহু ও ট্রাম্পের মতো নেতৃত্ব আমাদের এমন এক অন্তহীন যুদ্ধের মুখে ফেলেছে যা গাজায় না হলে ইরানে আর ইরানে না হলে লেবাননে হবে। যখন লেবাননে যুদ্ধবিরতি হবে আমরা আবার হয়তো গাজায় ফিরে যাব। ইসরায়েলের জনগণ শান্তি ও নিরাপত্তা চায়। এটা জঘন্য সরকার। গত 3 বছর ধরে ক্রমাগত তারা নাগরিকদের বিরুদ্ধে কাজ করে চলছে। আমরা সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছি। তবে জনগণের মতামত উপেক্ষা করেই লেবাননে হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। כולל בתוך רצועת הביטחון בלבנון অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।